আমরা কিন্তু প্রায়ই বড় বড় সব ক্যারিয়ারের কথা ভাবি, তাই না? কিন্তু এমন কিছু দারুণ সম্ভাবনাময় পেশা আছে যা আমাদের চোখের সামনে থাকলেও আমরা হয়তো সেভাবে খেয়াল করি না। আজকে আমরা ঠিক এমনই একটি পেশা নিয়ে কথা বলবো, আর সেটা হলো প্রফেশনাল হাউসকিপিং। চলুন এই জগতের ভেতরে একটু ঢু মারা যাক। তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, হাজারো পেশার ভিড়ে হাউসকিপিং কেন? মানে এই পেশাটাকে বেছে নেওয়ার পেছনে আসলে কি কারণ থাকতে পারে? এর উত্তরটা পেতেই কিন্তু আমাদের আজকের এই আলোচনা। দেখুন, হাউসকিপিং মানে কিন্তু শুধু ঘরদোর পরিষ্কার করা না, ব্যাপারটা তার চেয়ে অনেক বড়। এটাকে বলা হয় হসপিটালিটি ইন্ডাস্ট্রির মেরুদণ্ড। ভাবুন তো, একজন অতিথি একটা হোটেল বা রিসোর্টে গিয়ে কেমন অনুভব করবেন, তার পুরো অভিজ্ঞতাটাই কিন্তু নির্ভর করে সেখানকার পরিবেশের উপর। আর সেই নিখুঁত পরিবেশটা তৈরি করার আর্ট বা শিল্পটাই হলো হাউসকিপিং। আচ্ছা, এবার তাহলে এই পেশার বাজারটা নিয়ে একটু কথা বলা যাক। দেশে এবং দেশের বাইরে এর চাহিদা যে ঠিক কতটা ব্যাপক সেটা জানলে কিন্তু সত্যিই অবাক হতে হয়। আর এই স্লাইডটার সবচেয়ে মজার দিকটা কি জানেন? হাউসকিপিং কিন্তু শুধু হোটেলেই সীমাবদ্ধ না। দেখুন, প্রায় 40% চাকরি হোটেল রিসর্টে হলেও হাসপাতাল, বড় বড় কর্পোরেট অফিস, এমনকি ক্রুজ শিপ আর এয়ারলাইন্সেও এর বিশাল চাহিদা আছে। মানে কাজের সুযোগ যে কতটা বৈচিত্র্যময় তা এখান থেকেই একদম পরিষ্কার। আমাদের দেশের বাজারে বিশেষ করে পর্যটন শিল্প যেভাবে বাড়ছে, তাতে 5 স্টার হোটেল বা লাক্সারি অ্যাপার্টমেন্টগুলোতে দক্ষ কর্মীর চাহিদা হু করে বাড়ছে। আবার অন্যদিকে যদি বিশ্ববাজারের দিকে তাকাই, বিশেষ করে দুবাই বা সিঙ্গাপুরের মতো জায়গাগুলোতে, সেখানে তো আকর্ষণীয় বেতন আর অন্যান্য দারুণ সব সুবিধাসহ প্রচুর চাকরির সুযোগ অপেক্ষা করছে। তাহলে এই পেশায় সফল হওয়ার রাস্তাটা ঠিক কি? চলুন পরের অংশে এর একটা ব্লুপ্রিন্ট দেখে নিই। মানে সফল হতে গেলে ঠিক কি করতে হবে সেই পথটা একটু চিনে নেওয়া যাক। এই পেশায় সফল হতে গেলে মূলত ৩টে জিনিস মাথায় রাখতে হবে, যেগুলো এর প্রধান স্তম্ভ। ১. সময়ানুবর্তিতা। ২. অতিথির ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য গোপনীয়তা। আর ৩. প্রত্যেকটা কাজে নিখুঁত মনোযোগ। এই ৩টে গুণই কিন্তু একজন সাধারণ কর্মী আর একজন সত্যিকারের প্রফেশনালের মধ্যে পার্থক্যটা করে দেয়। তবে শুধু দক্ষতা থাকাই কিন্তু যথেষ্ট নয়, প্রাতিষ্ঠানিক স্বীকৃতিও খুব জরুরি। আমাদের দেশে বিটিইবি বা এনএসডিএ এর মতো প্রতিষ্ঠান থেকে পাওয়া একটা সার্টিফিকেট যে কোনো কর্মীর ক্যারিয়ারকে এক লাফে অনেকখানি এগিয়ে নিয়ে যেতে পারে। আর এই স্লাইডটা দেখুন, সার্টিফিকেশনের গুরুত্বটা কি দারুণভাবে তুলে ধরেছে। একজন সার্টিফাইড কর্মীর বেতন একজন সাধারণ কর্মীর চেয়ে ৩ গুণ পর্যন্ত বেশি হতে পারে। শুধু তাই নয়, বিদেশে ভালো চাকরি পেতে হলে তো এটা প্রায় বাধ্যতামূলক। এবার আসা যাক সবচেয়ে আকর্ষণীয় অংশে। এই পেশার পুরস্কারগুলো কি? চলুন দেখি। এখানে চাকরির নিরাপত্তা, বেতন আর ক্যারিয়ারে উন্নতি করার সম্ভাবনা ঠিক কেমন? ৯৫%, ভাবা যায়? এই পেশায় চাকরির নিশ্চয়তা প্রায় ৯৫%, যা আজকের দিনে একটা অসাধারণ ব্যাপার। সোজা কথায় সঠিক দক্ষতা থাকলে এখানে চাকরির অভাব হয় না বললেই চলে। বেতনের দিকে তাকালে এর সম্ভাবনাটা আরও পরিষ্কার হয়ে যায়। বাংলাদেশে একজন জুনিয়র কর্মী যেখানে ১০ থেকে ২৫,০০০ টাকা আয় করতে পারেন, সেখানে ম্যানেজমেন্ট পর্যায়ে গেলে সেটা ৫০,০০০ থেকে ১ লাখ টাকা বা তারও বেশি হতে পারে। আর বিদেশে দক্ষ পেশাদারদের বেতন তো অনায়াসে ৮০,০০০ থেকে ১.৫ লাখ টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে। একটা ১০ বছরের রোডম্যাপ দেখলে বোঝা যায় যে কেরিয়ারটা কিভাবে ধাপে ধাপে এগোতে পারে। যেমন প্রথম বছরে ট্রেনিং নিয়ে চাকরি শুরু করা, বছর ৩-এর মধ্যে সুপারভাইজার পদে প্রমোশন, ৭ বছরের মাথায় বিদেশে কাজ করে আন্তর্জাতিক অভিজ্ঞতা নেওয়া, আর ১০ম বছরে গিয়ে ম্যানেজমেন্ট লেভেলে পৌঁছানো বা নিজের কনসালটেন্সি ফার্ম শুরু করাও কিন্তু সম্ভব। চলুন এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। প্রযুক্তি এই শিল্পকে কিভাবে বদলে দিচ্ছে, আর এর ভবিষ্যৎই বা কেমন হতে চলেছে? ভবিষ্যতে হাউসকিপিং যে আরও বেশি প্রযুক্তি নির্ভর হবে তাতে কোনো সন্দেহ নেই। রোবোটিক ক্লিনার বা স্মার্ট সেন্সরের মতো টুলস কাজকে আরও অনেক সহজ আর কার্যকর করে তুলবে। মানে প্রযুক্তি এখানে একজন সহকারীর মতো কাজ করবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল, প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, মানুষের সৃজনশীলতা, খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দেওয়ার ক্ষমতা আর আতিথেয়তার যে একটা মানবিক ছোঁয়া থাকে, তার কোনো বিকল্প কিন্তু প্রযুক্তি কখনোই হতে পারবে না। এই দক্ষতাগুলো তাই সবসময় অমূল্য থাকবে। তাহলে সবশেষে প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, এই যে আপাত দৃষ্টিতে একটা সাধারণ পেশা, এর মধ্যেই কি লুকিয়ে আছে কারও পেশাগত জীবন বদলে দেওয়ার এক অসাধারণ সুযোগ? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।